আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার 89 নম্বর আয়াতে বলেছেন, আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বে কাফেরদের ওপর বিজয়ী কামনা করত। সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করলো। অতএব কাফেরদের ওপর আল্লাহর লানত। এই আয়াতের তাফসীর হলো বিজয় লাভ ও সাহায্য প্রার্থনা করা। অর্থাৎ এই ইহুদিরা যখন মুশরিক দল কর্তৃক পরাজিত হতো, মুশরিক মানে ইহুদিরা যখন মুশরিকের সাথে হেরে যেত, তখন তারা আল্লাহর নিকট এই বলে দোয়া করতো যে, হে আল্লাহ, সত্তর শেষ নবী প্রেরিত করো, যাতে আমরা তার সাথে মিলে এই মুশরিকদের ওপর বিজয়ী লাভ করতে পারি। অর্থাৎ ইস্তেগফার অর্থ হলো সাহায্য কামনা করা, দ্বিতীয় অর্থ হলো সংবাদ দেওয়া। অর্থাৎ ইহুদিরা মুশরিকদেরকে সংবাদ দিত যে অতি সত্বর নবী প্রেরিত হবে, শেষ নবী আসবে, ফাতহুল কাদির নবী প্রেরিত হবেন, এই জ্ঞান থাকা সত্ত্বেও কেবল হিংসাবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের ওপর ঈমান আনেনি। যেমন পরবর্তী আয়াতে বলা হয়েছে, ওরা বলবো, যখন ইহুদিরা মুশরিকদের সাথে যুদ্ধ করে হেরে যেত বা যে কোনো কাজে হেরে যেত, তখন মুশরিকদেরকে ইহুদিরা বলতো আমাদের শেষ নবী আসবে, শেষ নবীর সাথে মিলে ওদেরকে পরাজিত করবে। কিন্তু ইহুদিরা ভাবতো যে শেষ নবী তাদের যে বনি ইসরাইল জাতি আছে এই জাতির মধ্যে আসবে বা এই বংশের মধ্যে আসবে। কিন্তু এখানে না এসে, বনি ইসরায়েলে না এসে বা ফিলিস্তিনিতে না এসে আমাদের শেষ নবী আসছে মক্কায়, তাদের বংশে না। তখন তারা হিংসাবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনেনি এবং তাকে বিশ্বাস করেনি যে আমাদের বংশের না, বিধায় তাকে বিশ্বাস করেনি বা তার কাছে ঈমান আনেনি। তো বনি ইসরায়েল জাতিটা এরকমই, তাদের সুবিধা না হলে তারা কোনো কিছু মানে না। আল্লাহ তাআলা বহু সংখ্যকবার তাদেরকে ক্ষমা করেছেন, তারপরেও বারবার তারা ওয়াদা খিলাফ করে আল্লাহর সাথে। আমাদের সবাইকেও বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ, আমরা যাতে ওয়াদা খিলাফ না করি। আল্লাহ যা পাঠিয়েছেন এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা আমাদের কাছে পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং বিশ্বাস করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং সবাইকে হারাম থেকে দূরে থাকার, সুদ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।